ব্রয়লার মুরগির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যে ব্রয়লার মুরগি না খাবে আজকের রেসিপিটা তাকে যদি তৈরি করে দেন অবশ্যই সে এই ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে নতুন একটা ব্রয়লার মুরগির রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আর এই দেখেন, এখানে আমি 1/2 কেজি মুরগির মাংস নিয়েছি। আর এটা তো অবশ্যই ব্রয়লার মুরগি। আর দেখেন মাংসর সাইজগুলো কিন্তু আমি একটু বড় করে নিয়েছি, মানে রেগুলার কাট যেটা তার থেকে এক সাইজ বড় নিয়েছি। তো এইভাবে একটু বড় নিলে এই রান্নাটার জন্য বেশি ভালো হবে। আর এখানে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এই মুরগিটা মাখিয়ে নিব। আর মুরগিটা কিন্তু আগেই 4-5 বার ধুয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে নিয়েছিলাম। এখন শুধু হলুদ, মরিচ আর লবণের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো পানি ঝরা দিয়ে অবশ্যই নিতে হবে। আর এখানে কড়াইটা খুব গরম হয়ে গেছে, এর ভিতরে আমি এখন তেল দিয়ে দিব। আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাংস ভাজাটা কড়াইয়ের সাথে লেগে যাবে। আর এইভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক অনেক মজা হয়। যারা ব্রয়লার মুরগি খান না তারাও কিন্তু ব্রয়লার মুরগি বারবার খেতে চাইবে যদি এই রেসিপিটা করে খাওয়ান। অনেকের বাসায় কিন্তু ব্রয়লার মুরগি খায় না, আর অনেকে আছে ব্রয়লার মুরগি খুবই পছন্দ করে। তো একই বাসায় 2 রকমের হয়ে গেলে কিন্তু একটু ভেজাল হয়ে যায়। তো তাদের জন্য আজকের রেসিপি। তো ওইটা ভাজতে ভাজতে আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম। আর এখানে লবণ স্বাদ মতো। লবণ তো মাংসে একটু দিয়েছি, এই জন্য এখানে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না। আর এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ জিরা বাটা। জিরা বাটাটা 1/2 চামচ নেবেন, রসুন বাটা যদি 1 চামচ নেন। আদা বাটা 1/2 চামচ নিয়েছি, 1/2 চামচের একটু বেশি নিয়েছি। তো এখানে লবণ দিয়ে তারপরে মানে সম্পূর্ণ মশলাটা আমি সুন্দর করে গলিয়ে নেব। আর এখানে ধনিয়ার গুঁড়াও মানে জিরার সাথে ধনিয়া ছিল, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এখন সুন্দর করে মশলাটা আমি এই পানির সাথে মাখিয়ে নেব। তো এইভাবে মশলাটা থাক, আমি এই মাংসটা এখন ভেজে নিব সুন্দর করে। তো মাংসটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টায় দিলাম আরেক পিঠ। এই দেখেন হালকা হালকা লালচে ভাব চলে আসছে। তো বেশি কড়া করে ভাজা যাবে না। এই যে আমি কিন্তু একদম বেশি ভাজিনি, আবার কমও ভাজিনি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো ওই তেল কিন্তু ফেলে দিব না, ওই তেলের ভিতরেই আমি আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ আর একটা তেজপাতা চিড়ে নিয়েছি। তেজপাতা কিন্তু অবশ্যই ধুয়ে নিয়েছিলাম। আর এখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি ওই রেডি করা মশলাটা দিয়ে দিব। এইভাবে রান্না করলে আপনার মশলাটা বাটা মরিচের মতো একটা স্বাদ আসবে। বাটা মরিচ তো দিয়ে অনেকে রান্না করে, কিন্তু সবার ঘরে তো আর বাটা মরিচ থাকে না। তো বাটা মরিচের হালকা একটু স্বাদ বেশি, একদম যে সম্পূর্ণ বাটা মরিচের মতো লাগবে তা না, একটু কিন্তু ভালো লাগে যদি মশলাটা আগের থেকে, গুঁড়া মশলাটা আগের থেকে একটু ভিজিয়ে রাখেন। মশলাটা সুন্দর করে কষিয়ে আমি এর ভিতরে কিন্তু মাংস ভাজাটা দিয়ে দিলাম। এখন কিন্তু এটা মানে মিডিয়াম আঁচে কষাতে হবে, যেহেতু মাংসটা আমরা শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজেছিলাম। ভিতরে মশলা ঢুকানোর জন্য কিন্তু এটা একদম মিডিয়াম আঁচে দিয়ে সুন্দর করে 15 থেকে 20 মিনিট কষাতে হবে। আর এভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা হয়ে যাবে। আর যারা যারা ব্রয়লার মুরগি খান না তাদেরকে বলবো অবশ্যই এভাবে করে খাবেন। আর এখানে কিন্তু আমি 2টা এলাচ, মানে 1 চিমটি পরিমাণ হচ্ছে লবঙ্গের, না 1 চিমটি পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর 3টা লবঙ্গ, আর এলাচ আর দারচিনি নিয়েছি। তো এখানে একটু কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়েছি, বেশি পানি দিব না। আর এটা কিন্তু এখন ঝোলটা আমি অর্ধেক করে দিব। পরের ভিডিওটা আমার মানে কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, ওটা আর আমি আপনাদের দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই দেখেন এই ঝোলটা শুধু অর্ধেক করে নিয়েছি। আর এই তো আমার ফাইনাল লুক, রান্না করা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করতেছি। আর আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন যে ঝোলটা কতটুকু পরিমাণ আছে। আসলে ঝোলটা যে যার পরিমাণ মতো বুঝে রাখবেন। তো আমি এভাবে হালকা হালকা ঝোল রেখেছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি ভুনা করেছি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু ব্রয়লার মুরগি একদমই খেতে চান না, তো সে কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে আর বলেছে এইভাবেই কিন্তু সবসময় রান্না করে খাওয়াবা। তা আমিও আপনাদের বলতেছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।